ডকুমেন্ট চাইছি যে স্যার আমরা কপি করে নিয়ে গেছি আচরণ, এই যে নেন আচরণ দিতে আমাদেরকে দেখান, এই শব্দটা দেখান, আপনারা কি যেন বলতে হয় উপঢৌকন, শব্দটা একটু দেখান কই লেখা আছে। বলছে ঠিক আছে এটা আপনাদের ত্রুটি, আপনারা আজকে রাতে নতুন করে সার্কুলেট করেন যে এটা করা যাবে না, আমরা কাল সকাল থেকে মানতেছি, ওনারা তাও করবেন। প্রচণ্ড একটা হুমকি দিচ্ছে যে এখানে কিছু অদৃশ্য নিয়মকানুন আছে, এগুলো না মানলে রাখতে পারবে, সঠিকভাবে দেওয়া সম্ভব হবে না। এর মানে কি? অদৃশ্য নিয়ম অদৃশ্য নিয়মকানুন শুধু শিবিরের জন্য। অদৃশ্য নিয়ম কি কোথা থেকে নাজিল হচ্ছে মানে যে মানে নিয়ম অদৃশ্য নাজিল হচ্ছে সেটা আবার সূত্র মানে থাকতে স্যার না আমরা না যা কিছু দৃশ্যমান অদৃশ্য বলতে তো আর কিছু এখানে থাকে না। আমরা খুবই ফ্র্যাঙ্ক স্যার, না, আপনারা এটা আমি জানি না এখন গতকাল যেটা আমি যে গতকাল যে প্রোগ্রামে যেটা হলো সেখানে বোধহয় নির্বাচনের দিনের কথা লেখা আছে, আমি বললাম যে নির্বাচনের দিন স্যার আরেকটা যেটা জিনিস আগের করা যেটা হয়েছে। আগেও তো একটা দিছিল তাই না? স্যার, খালেদা জিয়া হলে আমাদের ডেকোরেটরের চেয়ার যা দাঁড়ায় আছে, চেয়ার ঢুকতে দেবে না। আমাদের সাউন্ড সিস্টেম দাঁড়ায় আছে, সাউন্ড সিস্টেম ঢুকতে দেবে না, আপুরা সব এসে দাঁড়ায় আছে। এরপর হচ্ছে আমাদের প্রজেক্টর আমাদের একটা ডকুমেন্টারি আছে এবং হচ্ছে আমাদের প্যানেল পরিস্থিতিতে সময় লাগে না, স্লাইডস হয়ে থাকে, টাইমার দিয়ে স্লাইডস হয়ে থাকে, এগুলো ঢুকতে দিবে না। পরে ম্যামের সাথে আমার একটু ভালোই তর্ক হয়। ম্যাম আপনি, আমরা যেহেতু 5টা হলে করছি, কেউ বাধা দেয়নি, তো আমাদের আসলে লিখিত কিছু লাগবে না, আপনাকে যে কমিশন নিষেধ করছে আমাদেরকে লিখিত দেন। পরে ম্যাম রাগ করে কেটে দিছে। আমরা হচ্ছে প্রজেক্টরের সাউন্ড বক্স ঢুকেছি। তবে উনি যেহেতু ওই হলে উনি রিটার্নিং অফিসার মানে মানে ইলেকশন কমিশন না বলে ওনার নিজস্ব কিছুর মধ্যে ইয়ে আছে স্যার সেটা আছে, এখন উনি আমাদেরকে কি বলে যে অন্য কোনো প্যানেলকে আমরা হচ্ছে চেয়ার সেটা নিয়ে যদি দিই। ওইখানে মনে করে যদি তো অন্য হলে স্যার টোটাল লোক আছে 10 জন 15 জন, তাদের কি চেয়ার দরকার? প্রায় 450 থেকে 550 জন শিক্ষার্থী উপস্থিত, সবাই বারান্দায় দাঁড়ায় আছে। শেষে আমরা কি করছি যে ঠিক আছে আমরাও চেয়ারে বসবো না, সব সরাই দিয়ে আমরা তোমার সরাই দিচ্ছি। তো এটা খুব খারাপ লাগছে স্যার, এবং আমাদেরকে বললেই হয় যে খাবার এটা দেওয়া যাবে না, এই করা যাবে না। আমরা নিয়ে গেছি মনোজান হলে আজকে, বলে হাত দিয়ে নাকি গেটের ভেতরে হাতটা ঢুকে এভাবে দেওয়া যাবে না, মানে এটা গেট ভিতর থেকে হাত এভাবে বাড়াই গেটের বাইরে থেকে নিতে হবে। প্রোস্টের কথা এটা, তাদের উপর কীভাবে আস্থা রাখা যাচ্ছে?